সালাত বা নামাজের পূর্ব শর্তই হলো পবিত্রতা, যেটাকে শরীয়তের পরিভাষায় তহারাত বলা হয়। ওযু করতে অক্ষম হলে তিনি কিভাবে ওযুর বিকল্প তথা তায়াম্মুম করবেন সে অনেক সময় দেখা যায় পানির মধ্যে দিয়ে তিনি মসজিদে এসেছেন, রাস্তায় পানি, কিংবা তিনি মাঠের মধ্যে দিয়ে ক্ষেতের মধ্যে দিয়ে এসেছেন, যার ফলে কোথাও দেখা গেল সামান্য নাপাকি লেগে রয়েছে, কিংবা মানে অনেক সময় দেখা যায় আমি আসলাম মসজিদে, নামাজও পড়লাম, সালাম ফিরানোর পরে যখন বের হচ্ছি তখন আমাকে কেউ বললো যে দেখুন আপনার কাপড়ে তো রক্ত লেগে আছে, কিংবা দেখা গেল আমার পায়ে সামান্য ধরনের কোনো নাপাকি লেগে আছে। এই ক্ষেত্রে করণীয় কি? এখন আমার নামাজেরই বা কি হবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম আজমাইন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم لا يقبل الله صلاة بغير طهور أو كما قال عليه الصلاة والسلام. সুপ্রিয় দর্শক, আমরা ধারাবাহিক যে আলোচনা করছিলাম সে আজকের পর্ব হলো বস্তুগত অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জনের শরীয়ী পদ্ধতি। সুপ্রিয় দর্শক, আমরা ইতিপূর্বে বিভিন্ন পর্বতে আমরা ধারাবাহিকভাবে জেনে এসেছি যে ইসলামের মৌলিক ভিত্তি বা রোকন পেনা যাই বলুন পাঁচটি, তার মধ্যে প্রথমটি ছিল ঈমান, যেটির আলোচনা আমরা একেবারে শুরুতেই করেছিলাম। দ্বিতীয় ভিত্তি হলো সালাত বা নামাজ। তো সালাত বা নামাজের পূর্ব শর্তই হলো পবিত্রতা, যেটাকে শরীয়তের পরিভাষায় তহারাত বলা হয়। তো এই পবিত্রতার বিষয়ে ধারাবাহিক আলোচনার মধ্যে আমরা দেখে এসেছি যে কিভাবে পবিত্রতা অর্জন করতে হয়। কেউ অক্ষম হলে তিনি কি ওযু করতে অক্ষম হলে তিনি কিভাবে ওযুর বিকল্প তথা তায়াম্মুম করবেন সে বিষয়ে আলোচনা গিয়েছে। তো সুপ্রিয় দর্শক, এর মধ্যে একটা বিষয় এটা যে ওযু বা তায়াম্মুম সেটা তো নামাজ শুরুর আগে নিজেকে পবিত্র করার জন্য করতে হয়, এটা ঠিক অবশ্যই, কিন্তু সাথে একটা বিষয় এটাও রয়েছে। দেখুন, আমরা সেখানে দেখে এসেছি কেউ যদি, যেগুলো ওযু ভঙ্গের কারণ, প্রাকৃতিক প্রয়োজন পূরণ করে, পায়খানা বা প্রস্রাবের কাজ সম্পাদন করে, তখন তার ওযু নষ্ট হয়ে যায়, তাকে ওযু করতে হয়। দেখুন, পায়খানা বা প্রস্রাব এর রাস্তায় কিন্তু ধোয়া ওযুর শর্ত নয়, বরং হ্যাঁ, এটা তো অবশ্যই পবিত্রতার জন্য, কিন্তু ওযু করতে হয় আমাদেরকে কোন অঙ্গগুলোতে? চেহারা, হাত, পা, মাথা, মাসে ইত্যাদি ইত্যাদি। তো এর বাইরে যেই সমস্ত বস্তুগত অপবিত্রতা রয়েছে, যেমন আমার শরীরে কোথাও যদি রক্ত লেগে যায়, বা কোনো পশুর বা কোনো পাখির পায়খানা লেগে যায়, কিংবা আমার শরীরে নাপাক কোনো বস্তু, নাপাক পানি লেগে গেল, বা নাপাক কোনো অন্য কোনো জড় বস্তু বা তরল বস্তু আমার শরীরে লেগে গেল বা কাপড়ে লেগে গেল, তার থেকে পবিত্রতা অর্জন আমি কিভাবে করব? এখানে এই একটা বিষয় আমরা লক্ষ্য রাখা দরকার, যে সেটা হলো যে আমরা যদি তাকাই তাহলে দেখব এই অপবিত্রতা, যেটাকে শরীয়তের পরিভাষায় নাজাসাত বলা হয়, আমরা দেখব বিভিন্ন ধরন রয়েছে। কিছু রয়েছে তরল, কিছু রয়েছে শক্ত ঘন, কিছু এমন রয়েছে যেগুলো, যেই নাপাকগুলো লাগলে শুকালে দেখা যায় না, তার কোনো আসর দেখা যায় না। যেমন ধরুন, আপনার কাপড়ে যদি প্রস্রাব লেগে যায় তাহলে শুকালে কিন্তু প্রস্রাবের কোনো দাগ দেখা যায় না, কিংবা শরীরে যদি লেগে যায় দাগ দেখা যায় না। আবার দেখুন, যদি রক্ত লেগে যায় আপনার পোশাকে কিংবা শরীরে, সেটা কিন্তু শুকালে তার একটা দাগ দেখা যায়। তো আমরা দেখলাম যেটা, যেই সমস্ত অপবিত্র বস্তুগুলো আমাদের শরীরে বা কাপড়ে লেগে যায় সেগুলোর বিভিন্ন ধরন রয়েছে, অথচ আবার
নামাজের জন্য অন্যতম শর্ত হলো পবিত্রতা। তো পবিত্রতার একটা অংশ এটা যে পবিত্রতা হিসাবে অজু বা তায়াম্মুম, যিনি অজুতে অক্ষম করবেন, সাথে সাথে তার শরীর এবং কাপড়কেও পবিত্র করতে হবে। নামাজের অন্যতম শর্তের একটা এটাও যে শরীর এবং কাপড়, যেই কাপড়ে নামাজ পড়বেন বা যেই স্থানে নামাজ পড়বেন সেই স্থান এবং তার শরীর, যেই কাপড় পরে নামাজ পড়বে সেই কাপড়, এগুলো পবিত্র করতে হবে, নতুবা নামাজ বিশুদ্ধ হবে না। তো যদি আমরা এই জিনিসগুলা থেকে নিজেদের শরীর, নামাজ পড়ার জায়গা, যেই কাপড় পরিধান করে নামাজ পড়বো সেই কাপড়, এগুলোকে পবিত্র করতে হয়, তাহলে আমাদেরকে, যেহেতু অপবিত্রতাগুলোর বিভিন্ন ধরন রয়েছে, তরল, শক্ত, যেটা শুকালে দেখা যায় বা দেখা যায় না, বিভিন্ন ধরন, ফলে শরিয়ত এই জিনিসগুলা থেকে পবিত্রতা অর্জনের ক্ষেত্রেও পদ্ধতিগত কিছুটা ভিন্নতা নির্দেশ দিয়েছে। তো সেই বিষয়গুলো আজকে আমরা এই পর্বে জানার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। তো আসুন সুপ্রিয় দর্শক, আমরা ধারাবাহিকভাবে এর কিছু বিষয় একে একে আলোচনা করে যাব। আমরা সেই বিষয়গুলো খেয়াল করব। তো আমরা যেটা বুঝলাম সেটা হলো যে নামাজের জন্য শরীর এবং কাপড় এবং যেই জায়গায় নামাজ পড়া হবে সেই জায়গাকে পবিত্র করতে হবে নাপাকি থেকে। তো নাপাকি থেকে পবিত্র করার জন্য বিভিন্ন ধরনের নাপাকি যেগুলো আমাদের শরীরে লেগে যায়, সেগুলো আমরা ধারাবাহিকভাবে একের পর এক একটা ছোট্ট ছোট্ট বিষয় করে বলে যাচ্ছি, যেগুলো সাধারণত আমাদের মানে জীবন ঘনিষ্ঠ বা আমাদের জীবনে ঘটে থাকে বা ঘটতে পারে, এই জাতীয় বিষয়গুলো। তার মধ্যে দেখুন একটা বিষয় এটাও যে আমরা বিভিন্ন সময়ে চোখে সুরমা লাগাই। সুরমা লাগালে এখানে একটা বিষয় আমরা লক্ষ্য করি যে সুরমা আমরা সাধারণত এই চোখের ভিতরে পাপড়িতে লাগাই, সাধারণত বাইরে না, ভিতরে। তো যদি কখনো এমনটা জানা যায় যে আমি যে সুরমা লাগিয়েছি, কিংবা অনেক সময় সেটা হতে পারে কাজলও, বা যেটা নারীরা ব্যবহার করে থাকেন, সুরমা বা কাজল ইত্যাদি, পরবর্তীতে আমি ব্যবহার করার পরে জানলাম যে এই সুরমার মধ্যে নাপাক মিশ্রিত রয়েছে, নাপাক কোনো বস্তুর মিশ্রণ রয়েছে, বা এই কাজলের মধ্যে নাপাক কোনো বস্তুর মিশ্রণ রয়েছে, সেক্ষেত্রে এখন আমাকে কি করতে হবে? যেহেতু আমার শরীর এবং কাপড়কে অপবিত্র বস্তু লেগে থাকলে সেই বস্তু থেকে পবিত্র করা আবশ্যক নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য, সেক্ষেত্রে আমি কি করব? তো এই ক্ষেত্রে আমরা দুইটা জিনিস দেখব। এক হলো যে আমি যে সুরমা বা কাজল লাগিয়েছি সেটা আমার চোখের কিন্তু দেখবেন বাহ্যিক অংশ রয়েছে, আভ্যন্তরীণ অংশ রয়েছে, যে সেটা কি শুধু আভ্যন্তরীণ অংশে লেগে রয়েছে না বাইরেও ছড়িয়ে পড়েছে, এটা আমাদেরকে দেখতে হবে। আমরা ইতিপূর্বের পর্বের মধ্যে এটা জেনেছি যে চোখের ভিতরে পানি পৌঁছানো বা ধোয়া আবশ্যক নয়, বরং চোখের বাহিরের যে অংশটা, চোখ বন্ধ করে পানি দিলে যেই অংশটা ভিজে বা যেই অংশটাতে পানি লাগে ওটাই বাইরের অংশ, সেই বাইরের অংশটা ধোয়া আবশ্যক। কাজে যদি এই নাপাক মিশ্রিত সুরমা বা কাজল আমার চোখের বাইরের অংশেও ছড়িয়ে থাকে, যেটা স্বাভাবিকভাবে হয়, অধিকাংশ ক্ষেত্রেই হয়, খুব কম ক্ষেত্রেই এমন থাকে যে সেটা শুধু আভ্যন্তরীণ অংশ রয়েছে, বাইরের অংশে তা ছড়ায়নি, এমনটা যদি বাইরের অংশে না ছড়ায় তবে এটা জরুরি নয় নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য, বরং চেহারা ধুয়ে নিলে বাইরে পানি পৌঁছে গেলে অজু বিশুদ্ধ হয়ে যাবে, শরীর পাক বলে গণ্য হবে। কিন্তু যদি বাইরে ছড়িয়ে পড়ে তখন সেটাকে ধুইতে হবে, ধৌত করতে হবে। এভাবে আরেকটা বিষয় এটাও, যে প্রশ্নটা বিভিন্ন সময় এসে থাকে, সেটা হলো যে গোসলের ক্ষেত্রে আমরা যে সমস্ত সাবান ব্যবহার করি, অনেক সাবানের ব্যাপারে, অনেক সোপের ব্যাপারে আমাদের এমনটা মানে তথ্য আসে, কিংবা আমরা এমনটা ধারণা করি যে এর মধ্যে কোনো নাপাক বস্তুর মিশ্রণ রয়েছে। অনেকে এমনও বলে থাকেন যে এর মধ্যে বিভিন্ন নাপাক প্রাণীর বা মৃত প্রাণীর চর্বি মিশ্রিত রয়েছে এই সাবানের মধ্যে, এই সোপের মধ্যে। এখন এই জাতীয় ক্ষেত্রে আমি অথচ এই সাবান দিয়ে গোসল সেরে নামাজ পড়তে আসলাম, এখন আমি নামাজ পড়তে আসলাম, তখন আমাকে কেউ বলল যে আপনি যে সাবান ব্যবহার করেছেন এই সাবান তো নাপাক বস্তু দিয়ে তৈরি করা হয়েছে, উদাহরণস্বরূপ ধরেন শুকুরের চর্বি দিয়ে তৈরি করা হয়েছে, এমন তথ্য আপনাকে দিল। আচ্ছা আসুন, এখন এক নম্বর বিষয় হলো এটা
শরীয়তের দৃষ্টিতে কোনো নাপাক বস্তুর যদি, যেটাকে শরীয়ত বলে তাবদীলুল হাকিকা, অর্থাৎ বস্তুর যে মূল অবস্থাটা ছিল, প্রকৃতিগত যে অবস্থাটা ছিল, ওই অবস্থাটাকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে দেয়া। তো সম্পূর্ণরূপে পরিবর্তন করে দেওয়া ওই অবস্থাটাকে, শুকরিয়া মাওলানা মুস্তাফিজুর রহমান লিখেছেন যে এই বছর দাওরা হাদিস পরীক্ষা হযরত নিগরানিতে দিয়েছে, আলহামদুলিল্লাহ, শুকর। তো অনেক অনেক শুকরিয়া আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। আশা করছি আপনি আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন এবং বরাবর থাকবেন ইনশাআল্লাহ। তো আমরা যেটা বলছিলাম দর্শক, সেটা হলো যে যেই সোপ বা সাবান ব্যবহার করছি, এখানে বস্তুর মূল অবস্থাটাকেই সম্পূর্ণরূপে পরিবর্তন করে দেওয়া হয়েছে, এবং এমনভাবে পরিবর্তন করা হয়েছে যে ওই বস্তু এখানে ছিল বা এর মধ্যে ছিল এমনটাই মানে অনুধাবন করা সম্ভব না। একে তো হলো এই কথা যদি সত্যতা পাওয়া যায় তখন হলো এই মাসালা, আর যদি এই কথা সত্যতাই না পাওয়া যায় তখন তো এই প্রশ্নই অবান্তর যে নাপাক বস্তু মিশ্রিত। হ্যাঁ, যদি দেখা যায় নাপাক বস্তু মিশ্রণের তথ্য নিশ্চিত হওয়া গেছে, উদাহরণস্বরূপ শুকুরের চর্বি মিশ্রণ করে এই সাবান বা সোপ তৈরি করা হয়েছে এমনটা জানা গেল, সেই ক্ষেত্রেও আমি যেই মূলনীতিটা একটু আগে বললাম, দেখবেন তাবদীলুল হাকিকা, অর্থাৎ বস্তুর যে মূল অবস্থা, ধরেন যদি হয়ও চর্বিটা এমন ভাবেই পরিবর্তন হয়ে সেটা সোপ বা সাবানে রূপান্তরিত হয়েছে, আপনি এর মধ্যে যদি এখন মেশিন দিয়েও খোঁজেন, দেখুন চর্বির নাম গন্ধও নাই, চর্বিই নাই। অর্থাৎ কোনো বস্তুকে যদি সম্পূর্ণরূপে তার মূল অবস্থাটাকে, মূল উপাদানগুলিকে এমন ভাবে পরিবর্তন করে দেওয়া হয় যে সেই বস্তুটা ওই বস্তু ছিল এমনটাই বোঝা সম্ভব না বা বোঝা যায় না, এমন হলে এই জাতীয় সাবান যেগুলো, এই সাবান ব্যবহার করা বৈধ, এবং এই সাবান দিয়ে যদি কেউ গোসল ইত্যাদি করে বা শরীর ধৌত করে, তাতে কোনো অসুবিধা নেই, পবিত্র হবে। তো এই গেল একটা বিষয়। আরেকটা বিষয় এটাও যে অনেক সময় আমরা সাদা কাপড় কিনে সেটা গেঞ্জি হোক বা অন্য শুধু কাপড় হোক, সেখানে আমরা বিভিন্ন ধরনের রং করে থাকি, বিভিন্ন লিকুইড রং তাতে মিশ্রণ করি। তো অনেক সময় দেখা যায়, যদি আমি জানলাম পরবর্তীতে যে যেই রং আমি এই কাপড়ে করেছি, সেই রং যেই পানি দিয়ে মিশ্রণ করা হয়েছে, সেই পানিটা ছিল নাপাক, এখন কি তাহলে আমার এই গেঞ্জি বা আমার এই পোশাক কি সম্পূর্ণরূপে নাপাক হিসেবে গণ্য হবে? আসুন আমরা জেনে নিই। যদি এমন হয়ে থাকে, তখন সেই ক্ষেত্রে যে এই কাপড়টাকে আমরা ধৌত করব, ধৌত করে যখন নিংড়াবো, তখন আমার কাছে অন্তত পক্ষে 3 বার ধৌত করব এবং নিংড়াবো, প্রতিবার 3 বার পানিতে ধৌত করে 3 বার নিংড়িয়ে পানি সম্পূর্ণ ফেলে দেব। এবং যখন আমার কাছে এটা নিশ্চিত হবে বা অন্তত প্রবল ধারণা হবে যেই নাপাক এই গেঞ্জি বা আমার এই কাপড় চুষে নিয়েছিল, যে নাপাক পানি ইত্যাদি, সেটা এখন আর এই কাপড়ের মধ্যে নেই, এই কাপড়ের মধ্যে তার কোনো আসর বা তার কোনো প্রভাব চিহ্ন ইত্যাদি নেই, আর তখন আমার কাপড়ের পাক বলে গণ্য হবে এবং নাপাক নয়। আরেকটা বিষয় হলো এটা যে অনেক সময় দেখা যায়, সাধারণত আমরা আমাদের ছোট বাচ্চা কাচ্চা ছেলে মেয়েদেরকে মসজিদে নিয়ে যাই, তো বাচ্চারা তো বাচ্চাই, শিশুরা তো শিশুই। তো অনেক সময় দেখা যায় যে তারা মানে পেশাব করে দিয়েছে মসজিদের মার্বেল পাথরে কিংবা শুধু সিমেন্ট দিয়ে ফ্লোর করা সেই ফ্লোরে। যদি এমনটা হয়, সে ফ্লোরে বা কি বলে এটাকে আপনার পাথর ইত্যাদি দিয়ে বানানো মার্বেল পাথর বা টাইলস, এরকম জায়গায়, এখন এক্ষেত্রে দুইটা বিষয়। এক হলো যে এই জিনিসটা পরবর্তীতে শুকিয়ে গেছে, অথবা আমি যখন দেখলাম তখন এই নাপাকি বা এই অপবিত্রতাকে, এই পেশাবকে এখন পর্যন্ত এই পাথর কিংবা ফ্লোর টেনে নেয়নি, এই মেঝে এখনো পর্যন্ত সেটাকে টেনে নেয়নি। দুই ধরনের হতে পারে। যদি শুকিয়ে যায়, দেখুন টাইলস বা পাথর ইত্যাদি এগুলা হলো মাটির সহজাতীয় বস্তু, আর মাটির ক্ষেত্রে শরীয়তের মূলনীতি হলো তহারাতুল আরদি ইউবসুহা, যে যখন মাটিতে কোনো নাপাক লাগে, যেই নাপাক দেখা যায় না, উদাহরণস্বরূপ নাপাক পানি বা প্রস্রাব, ইউরিন, সেটা যদি শুকিয়ে যায়, মাটি শুকিয়ে গেলে ওই মাটি পবিত্র হিসাবে গণ্য হয়। এখানেও ঠিক এরকম,
যে যদি সেটা সম্পূর্ণরূপে শুকিয়ে যায় এবং কোনো তার আসর বাকি না থাকে, কোনো চিহ্ন বাকি না থাকে, দুর্গন্ধ ইত্যাদিও না আসে, তখন সেই ক্ষেত্রে এটা পাক হিসাবে গণ্য হবে। হ্যাঁ, আর যদি সেটা এখনো না শুকিয়ে যেয়ে থাকে এবং সেই মার্বেল পাথর বলি বা মেঝে বলি, সিমেন্টের মেঝে কিংবা মাটির যদি মেঝে হয়, সে মাটির মেঝে যদি টেনে না নিয়ে থাকে, তখন সেই ক্ষেত্রে পদ্ধতি হলো দুটো। এক হলো যে কোনো ভিফার বা যে সমস্ত বস্তু দিয়ে মুছে ফেলা হয়, এমন বস্তু দিয়ে মুছে মুছে বারবার ওই প্রস্রাব বা নাপাকিকে, তরল নাপাককে তুলে ফেলা, একেবারে সম্পূর্ণরূপে ওখান থেকে তুলে ফেলা, এরপরে তাতে পানি প্রবাহিত করে দেওয়া। অথবা এমন ভাবে পানি প্রবাহিত করে দেওয়া বেশি করে, যে পানি প্রবাহিত করার মাধ্যমে এটা নিশ্চিত হওয়া যায় যে এখন এর মধ্যে কোনো প্রকার অপবিত্রতা বা কোনো প্রকার নাপাকির আসর বাকি নেই, সম্পূর্ণরূপে দূর হয়ে গিয়েছে। হাদিসের মধ্যে এসছে যে এক গ্রাম্য ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন। তিনি তখনও ইসলাম গ্রহণ করেননি। তো রাসূল মসজিদে নববীতে বসা ছিলেন। আসার পরে তিনি মসজিদে প্রস্রাব করে দিলেন দাঁড়িয়ে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তাকে মারতে উদ্যত হলো, তাদের অনেকে। তখন রাসূল বললেন, না, তাকে তোমরা এই অবস্থায় বাধাগ্রস্ত করো না, তাহলে সে ক্ষতিগ্রস্ত হবে। তো তিনি তার মতো স্বাভাবিকভাবে প্রস্রাব করলেন। এরপর রাসূল বললেন, দেখো যে এই মসজিদ প্রস্রাবের জন্য নয়, বরং সেই মসজিদকে ইবাদতের জন্য বানানো হয়েছে, এটা পবিত্র স্থান, কাজেই তুমি এরকমটা না করা উচিত। তখন এরপরে উনি যখন দেখলেন যে আমি তাদের পবিত্র স্থানে অপবিত্র করে দিয়েছি, এরপরেও তারা আমার উপরে কোনো প্রহার করে নাই আমাকে, কিংবা আমার উপরে কোনো অ্যাকশন না নিয়ে আমার সাথে সুন্দর আচরণ করেছে, ফলে তিনি ইসলাম গ্রহণ করেছে, আলহামদুলিল্লাহ। তো তখন রাসূল বললেন যে তোমরা বালতিতে করে পানি নিয়ে আসো এবং এতে পানি প্রবাহিত করে দাও, এই মেঝেতে পানি ঢেলে দাও। পানি ঢেলে দিলেন এবং পানির সাথে ওই নাপাকের সম্পূর্ণ আসর মসজিদের বাইরে চলে গিয়েছে। ঠিক এজন্য যদি এমন লাগে, মসজিদে হোক বা অন্য ঘরের মেঝেতে হোক, তখন সেই ক্ষেত্রে এক হলো মুছে ফেলা, এবং মুছে ফেলার পরে তাতে পানি প্রবাহিত করা, অথবা বেশি করে পানি প্রবাহিত করা, যাতে পানির সাথে নাপাক সম্পূর্ণরূপে দূর হয়ে যায়। এরপর আরেকটা বিষয় এটা যে দেখুন, আমরা এই যে এতক্ষণ পর্যন্ত বললাম পানি দিয়ে পবিত্র করা, এখানে আমাদেরকে প্রথমে একটা মূল নীতিগত কথা জেনে নেওয়া দরকার। সেটা হলো যে পবিত্রতা আমরা বললাম, একটা হলো অবস্তুগত অপবিত্রতা, যেটা হলো যেমন পায়খানা পেশাব ইত্যাদির পরে যে আমরা অপবিত্র হয়ে যাই, কিংবা স্ত্রী সহবাসের পরে যে অপবিত্র হয়ে যায়, কিংবা মাসিক ঋতুস্রাব বা প্রসূতিস্রাব থেকে পবিত্র হলে এই অপবিত্রতা থেকে পবিত্র হওয়া, এই অপবিত্রতাগুলোর কারণে আমার শরীর অপবিত্র হিসাবে গণ্য হয়, ফলে গোসলের মাধ্যমে বা ওযুর মাধ্যমে পবিত্র হতে হয়। সেই ক্ষেত্রে কিন্তু পানি জরুরি। পানি ছাড়া অন্য কিছু দিয়ে ওযু করা যাবে না, পানি ছাড়া অন্য কিছু দিয়ে ফরজ গোসল করা যাবে না। হ্যাঁ, যিনি পানি ব্যবহারে অক্ষম তার জন্য বিকল্প পন্থা হলো তিনি তায়াম্মুম করবেন মাটি দিয়ে। কিন্তু যেগুলো বস্তুগত অপবিত্রতা, যেটা আমরা এখন আলোচনা করছি, এই ক্ষেত্রে কিন্তু শুধু পানি নয়, বরঞ্চ পানি ছাড়াও যে সমস্ত তরল বস্তু রয়েছে, যেগুলোকে শতভাগ পানি বলা যায় না, যেমন গোলাপ জল, এটাও পানি, সেগুলোও তরল জিনিস। গোলাপ জল বা এই জাতীয় যে সমস্ত তরল বস্তু রয়েছে, যেগুলা নিজে পাক, নাপাক নয়, পাক তরল বস্তু যেগুলো, এই সমস্ত বস্তু, অথবা ধরেন আমি যে ওযু করলাম, তো আমার হাতে বা শরীরে কোথাও নাপাকি ছিল না, এমন সময় ওযু করলাম, তো ওযু করার পরে যেই পানি আমার বালতিতে জমা হলো, সেই পানিতে যদি কোনো নাপাকের মিশ্রণ না ঘটে, সেই পানিটাও, এই জাতীয় পানি দিয়েও নাপাক যদি লেগে যায়, সেই নাপাক দূর করা যাবে, এবং সেই নাপাক দূর করে ওই জায়গাকে পবিত্র করা যাবে। তবে ওযু বা ফরজ গোসল এই পানি দ্বারা হবে না, এই সমস্ত পানীয় দ্বারা হবে না, বরং সেই ক্ষেত্রে পবিত্র পানির প্রয়োজন। তো এই জাতীয় পানীয়, যেমন দেখেন বর্তমান সময়ে দেখা যায় যে আমাদের যে সমস্ত কোট আমরা পরে থাকি শীতের সময়ে, এগুলো অনেকগুলো পেট্রোল দিয়ে পরিচ্ছন্ন করা হয়। তো পেট্রোলও এক ধরনের তরল, সেটাও একটা পানীয় তরল বস্তু। এটা যদি পেট্রোল নিজে থেকে, পেট্রোলের সাথে কোনো নাপাকের মিশ্রণ না থাকে, তখন সেটা দিয়েও যদি এই সমস্ত নাপাককে দূর করা হয়, সেই নাপাক দূর করা যাবে। কোথাও নাপাকি লেগে গেল বা এখানে
উদাহরণস্বরূপ কোথাও রক্ত লেগে গেল, সেই রক্তকে পেট্রোল দিয়ে দূর করে ফেললো, রক্তের সম্পূর্ণ কোনো আসর বা প্রভাব চিহ্ন এখানে নেই, তা পাক হবে। তো আসুন, যেটা আমরা বলছিলাম যে পেট্রোল দিয়ে যদি পাক করা হয় তখন সেটা পাক হিসাবে গণ্য হবে। হ্যাঁ, কিন্তু এর মানে এই নয় যে যেই কোনো তরল পাক হলেই হবে। তরল এক হলো পাক হতে হবে, সেটা পানি না হলেও পাক হতে হবে, সাথে সাথে সেটা এই নাপাককে দূর করার যোগ্যতা রাখতে হবে। যেমন ধরুন এডিবল অয়েল বা আমরা ভোজ্য তেল, যে সমস্ত তেল আমরা খেয়ে থাকি খাদ্যের সাথে, যে সমস্ত তেলের মাধ্যমে আমরা খাদ্য তৈরি করে থাকি, সয়াবিন তেল, সর্ষে তেল, এই সমস্ত তেল, এগুলা দিয়ে কি নাপাক দূর করা যাবে? এগুলা তো খোদ পাক, নিজে পাক। এরপরও এগুলা দ্বারা মানে কোনো নাপাক বস্তুকে পাক করা যাবে না। তার কারণ হলো এই বস্তুগুলা খোদ পাক হওয়া সত্ত্বেও এবং তরল হওয়া সত্ত্বেও এগুলা নাপাককে দূর করবে না, বরং ওই নাপাককে আপনার শরীর বা কাপড়ের সাথে আরো ভালোভাবে জড়িয়ে দেবে, আটকে দেবে। তো কাজে আমরা যেটা বুঝলাম যে কখনো যদি কোথাও নাপাক লেগে যায় আর আমার কাছে পানি না থাকে, পানি ছাড়া অন্য কোনো তরল বস্তু রয়েছে, আর সেটা হতে পারে আমরা যে সমস্ত কোমল পানীয় খেয়ে থাকি, এই সমস্ত বস্তু, আর যদি সেটা ওই নাপাক বস্তুকে আমার শরীর থেকে বা কাপড় থেকে দূর করে দিতে সক্ষম এমন তরল হয় এবং সেটা পাক হয়, তখন তার দ্বারাও এই অপবিত্রতাকে দূর করা যাবে। তো এর মধ্যে আরেকটা বিষয়, এটা আমরা তো এটা বুঝলাম শরীর বা কাপড়ে লেগে গেলে। এখানে একটা প্রশ্ন এটা বলে মানে উল্লেখ করছি, সেটা হলো যে যারা বিশেষ করে যাদের ঘরে ছোট শিশু রয়েছে, অনেক সময় দেখা যায় বিশেষ করে মায়েদের ক্ষেত্রে এমনটা বেশি হয় যে তার ছোট ছেলে বা মেয়ে তার শরীরে প্রস্রাব করে দিয়েছে, লেগেছে। এখন এই ক্ষেত্রে তিনি কি করবেন? অনেক সময় দেখা যায় যে তিনি যে কাপড় পাল্টে ফেললেন কিন্তু তার শরীর যে প্রস্রাব টেনে নিয়েছে, এই ক্ষেত্রে তিনি কি করবেন? এই ক্ষেত্রে পন্থা হলো এটা যে কাপড় তো অবশ্যই পাল্টে ফেললেন, অন্য কাপড় পরতে পারলেন, শরীরে যদি টেনে নিয়ে থাকে, একটা হলো টেনে যদি না নিয়ে থাকে তখন সেখানে পানি প্রবাহিত করে দেবেন, এবং পানি প্রবাহের মাধ্যমে যদি উনি দেখেন যে বুঝেন যে আমার এখানে আর প্রস্রাবের কোনো চিহ্নবর্ণ নেই বা কোনো আসর নেই, দূর হয়ে গেছে। আর যদি টেনে নিয়ে থাকে সেই ক্ষেত্রে তিনি যেটা করবেন সেটা হলো পরবর্তীতে ওই জায়গাটায় অন্তত পক্ষে 3 বার পানি প্রবাহিত করে দেবেন। হ্যাঁ, এখন একটা বিষয় এটা যে আমরা সাধারণত যে মোবাইল ব্যবহার করে থাকি, এই মোবাইলের যে স্ক্রিন বা মোবাইলের অপর পিঠে এই জিনিসগুলো শক্ত, এগুলোকে তো ধোয়াও যায় না, মোবাইলকে তো ধোয়াও যায় না। দেখা যায় মোবাইলে আমার নাপাক লেগে গেছে, এখন এই ক্ষেত্রে কি করব? তো এই ক্ষেত্রে হলো যে শুধু মোবাইল নয়, বরং যেই সমস্ত বস্তু যেগুলো মানে নিংড়ানো সম্ভব নয়, নিংড়ানো যায় সাধারণত কাপড় জাতীয় বস্তু হলে, তো যদি সেটা আয়না হয় উদাহরণস্বরূপ, বা ছুরি হয়, বা আমার মোবাইলের স্ক্রিন হলো, এই সমস্ত বস্তুকে তো নিংড়ানো যায় না। হ্যাঁ, এই সমস্ত বস্তুর ক্ষেত্রে এক হলো যেগুলো ধোয়া যায়, সেগুলো ধোয়া যেতে পারে, অসুবিধা নেই, ধুয়ে, যেমন ছুরিতে লাগলো, ছুরি ধুয়ে ফেলা যায়, ধুয়ে নাপাকি দূর করে ফেললো। আর কিন্তু আরেক কিছুগুলো আছে এমন যেটা ধোয়াও যায় না, যেমন মোবাইল, মোবাইল তো আর ধোয়া যাবে না। সেই ক্ষেত্রে এমন শক্ত বস্তু যেগুলো নাপাককে চোষণ করে না, টেনে নেয় না নিজের ভিতরে, এই হলো এক নম্বর। দ্বিতীয় হলো সেগুলা শক্ত থাকে বা মসৃণ থাকে, একেবারে মিহিন। সেই ক্ষেত্রে যদি কোনো বস্তু, চাই সেটা ন্যাকড়া হোক বা টিস্যু হোক, এই দিয়ে যদি মুছে ফেলা হয়, টেনে টেনে মুছে ফেলার পরে যদি দেখা যায় যে এর মধ্যে নাপাকের কোনো আসর নেই, সম্পূর্ণরূপে দূর হয়ে গেছে, তাহলে অসুবিধা নাই, এটা পবিত্র হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু যদি এমন হয় যেমন অনেক ছুরির গায়ে বা এই জাতীয় বস্তুর ধাতব পদার্থের গায়ে খোদাই করে অনেক কিছু লেখা থাকে বা কোনো ডিজাইন করা থাকে, সেই সময় দেখা যায় ওই খোদাই করা জায়গাটার মধ্যে নাপাকি লেগে গেছে, ভিতরে ঢুকে গেছে, সেই ক্ষেত্রে কি করবেন? সেই ক্ষেত্রে অবশ্যই সেই জায়গাটাকে পানি দিয়ে বা অন্য কোনো বস্তু, ব্রাশ জাতীয় এই জাতীয় বস্তু দিয়ে ওই নাপাকিটা ওর থেকে তুলে ফেলতে হবে। তা আসুন, এই একটা বিষয় জানলাম। আরেকটা বিষয় এটা, অনেক সময় দেখা যায় যে বিশেষ করে সাধারণত যারা গ্রামে গঞ্জে বসবাস করেন তাদের ক্ষেত্রে এমন সমস্যাটা বেশি হতে পারে যে অনেক সময় দেখা যায় পানির মধ্যে দিয়ে তিনি মসজিদে এসছেন, রাস্তায় পানি, কিংবা তিনি মাঠের মধ্যে দিয়ে, ক্ষেতের মধ্যে দিয়ে এসছেন, যার ফলে কোথাও দেখা গেল
সামান্য নাপাকি লেগে রয়েছে, কিংবা মানে অনেক সময় দেখা যায় আমি আসলাম মসজিদে, নামাজও পড়লাম, সালাম ফিরানোর পরে যখন বের হচ্ছি তখন আমাকে কেউ বললো যে দেখুন আপনার কাপড়ে তো রক্ত লেগে আছে, কিংবা দেখা গেল আমার পায়ে সামান্য ধরনের কোনো নাপাকি লেগে আছে। এই ক্ষেত্রে করণীয় কি? এখন আমার নামাজেরই বা কি হবে? আমরা যেটা বলছিলাম সেটা হলো যে যদি এমনটা দেখা যায় যে নামাজের পরে আমি দেখলাম আমার কাপড়ে বা শরীরে কোথাও নাপাকি লেগে আছে, নাপাক বস্তু লেগে আছে, উদাহরণস্বরূপ ধরি আমরা রক্ত লেগে আছে, তখন সেই ক্ষেত্রে যেই নাপাক গুলো লেগে আছে এটার দুইটা ধরন হতে পারে। একটা হলো যে যেই নাপাকটা কি বলে আপনার এটাকে শক্ত, আর আরেকটা হলো তরল ভাবে লেগে আছে। যেই নাপাকটা তরল, যেমন রক্ত লেগে আছে আমার শরীরে বা আমার কাপড়ে, সেই ক্ষেত্রে এই যে দেখুন হাতের তালুর এই যে ভিতরে একটা অংশ আছে একেবারে যেটা গর্তর মতো দেখা যায়, এই তালুর যেই মাঝখানের নিচু জায়গাটা, যেটা সাধারণত দেখা যায় একটা কয়েন বা তার চেয়ে কিছুটা পরিমাণ বেশি জায়গা পরিব্যাপ্ত করে নেবে, যদি তরল হয় সেই ক্ষেত্রে এর কম যদি হয়, সেই ক্ষেত্রে এই জায়গাটুকুর কম যদি হয় বা এটুক পরিমাণ বা এর চেয়ে কম যদি হয়, তাহলে এর সাথে আদায় করা নামাজ বিশুদ্ধ হয়ে গেছে, অসুবিধা নাই, এটুক শরীয়ত ছাড় দেবে আপনাকে। আর যদি সেটা, যেটাকে শরীয়তের দৃষ্টিতে এক দেড়হাম বা পূর্ববর্তীতে যে রৌপ্য মুদ্রা ছিল, সেই রৌপ্য মুদ্রার সমতল, সেই রৌপ্য মুদ্রার সমতল যুগ যুগ ধরে ইসলামিক স্কলারগণ বর্ণনা করেছেন যে সেটা হাতের তালুতে যে জায়গাটুকু হয় নিচু, এই জায়গাটুকুর পরিমাণ হয়ে থাকে। তো তরল হলে এই পরিমাণের বা এর চেয়ে যদি কম হয়, তখন এ সহ আদায় করা নামাজ বিশুদ্ধ হয়ে গিয়েছে। আর যদি সেটা তরল না হয়ে শক্ত হয়, উদাহরণস্বরূপ আপনি আসার পথে গোবর বা গরুর মল লেগে গিয়েছে, শক্ত যেটা, সেটা আপনার কাপড়ে লেগে আটকে আছে বা আপনার কোথাও লেগে আছে, সেই ক্ষেত্রে হলো ওজন, যেই নাপাকি শক্ত সেই নাপাকির ক্ষেত্রে হলো ওজন এক দেড়হামের ওজন, যেই এক দেড়হামের বর্তমান ওজন দেখা যায় আপনার 3.046, 3.046 এটুক পরিমাণ, অর্থাৎ 3 গ্রামের কিছুটা সামান্য একটু বেশি পরিমাণ এক গ্রামের ওজন। তো সেই নাপাকি যদি এতটা কম হয় যে 3 গ্রামের মতো বা তার চেয়ে কম হয়, তখন সেটা তো অসুবিধা নাই, এর সাথে আদায় করা নামাজও বিশুদ্ধ হয়ে গিয়েছে। আর যদি তরল হয় সেই ক্ষেত্রে 1 দেড়হামের পরিব্যাপ্তি যেটুকু, অর্থাৎ হাতের তালু আর যেটুক জায়গা হয় এই যে মাঝখানে এটুক, এই জায়গাটুক পরিমাণ যদি হয় বা এর চেয়ে কম হয়, তখন তার সাথে আদায়কৃত নামাজ বিশুদ্ধ হয়ে গেছে। তো আসুন, এরপরে আরেকটা বিষয় হলো এটা, যে আমরা যেটা শুরুতে বলে আসছিলাম যে নাপাকির মধ্যে দুইটা ধরন আছে, একটা হলো দেখা যায় দেখা যায় না। দেখা যায় দেখা যায় না তফাৎটা এভাবে সহজে আমরা বুঝতে পারবো, সেটা হলো যেই নাপাক বস্তুটা শুকানোর পরে দেখা যায়, ধরুন রক্ত আমার কাপড়ে লেগে আছে, শুকালেও দেখা যায় লাল হয়ে থাকবে। আর যেই নাপাক শুকানোর পরে দেখা যায় না, যেমন প্রস্রাব আমার কাপড়ে যদি লেগে থাকে, শুকানোর পরে এর কোনো চিহ্নবর্ণ দেখা যাবে না। তো এই দুইটা ধরন, যেই নাপাক দেখা যায় সেই নাপাক পবিত্র করা এবং যেই নাপাক দেখা যায় না সেই নাপাক পবিত্র করার মধ্যে একটু তফাৎ এটা, যে যেই নাপাক দেখা যাচ্ছে সেটাকে, যেহেতু দেখা যাচ্ছে সেটাকে এমন ভাবে ধৌত করতে হবে যাতে করে ওই নাপাক দূর হয়ে যায়, নাপাক আর না থাকে আমার কাপড়ে বা আমার শরীরে, সেই নাপাকটা না থাকে না, শরীর থেকে দূর হয়ে যায়। হ্যাঁ, তবে সেই ক্ষেত্রে এটা যদি তার দাগ এমন হয় যে সেই দাগ দূর করা যায় না, ধরুন রক্ত দীর্ঘ সময় যদি কাপড়ে লেগে থাকে, তখন এর দাগ কিন্তু ওঠে না, রক্তের যে অংশগুলো উঠে যাওয়ার মতো সেগুলা কাপড় ধৌত করার মাধ্যমে দূর হয়ে যায়। কিন্তু রক্তের দাগ যদি দীর্ঘ সময়ে কাপড়ে লেগে থাকে কিংবা সুতার কাপড়ে লেগে থাকে, তখন দেখা যায় ওই দাগ সহজে উঠতে চায় না। তারপরও চেষ্টা করে এটুকু যে যেটুক উঠানো সম্ভব না, সেটুক থাকলে, সেই দাগ থাকলে অসুবিধা নেই, নাপাক যদি দূর হয়ে যায়। আর যেই নাপাক দেখা যায় না, সেই নাপাকের ক্ষেত্রে কি করবে? সেই নাপাকের ক্ষেত্রে মূলনীতি হলো যে অন্তত পক্ষে 3 বার ধৌত করবে এবং প্রতিবার নিংড়াবে। মূল কথা হলো এটা, যে সেই নাপাকের কোন প্রকার দুর্গন্ধ বা কোন প্রকার চিহ্ন আছে বলে এমনটা ধারণা না হওয়া, অর্থাৎ ধারণা হওয়া, অন্তত প্রবল ধারণা হওয়া বা নিশ্চিত হয়ে যাওয়া যে এখন আর এত ধোয়ার পরে বা এতটা নিংড়ানোর পরে এর মধ্যে আর
মানে যে প্রস্রাব লেগেছিল তার কোনো চিহ্ন বর্ণ বা আসর নেই। তো এটা সাধারণত ৩ বারের মাধ্যমে অর্থাৎ ৩ বার ধোয়া এবং নিংড়ানোর মাধ্যমে হয়ে যায় বিধায় ফুকাহায়ে কেরাম বলেছেন যে যদি ৩ বার ধৌত করে এবং প্রতিবার নিংড়ায় তাহলে এই পাক হয়ে যাবে। হ্যাঁ, যদি ৩ বার ধোয়ার পরেও কেউ অনুভব করে যে না এখন পর্যন্ত যে নাপাক লেগেছিল তার গন্ধই দূর হয় নাই, তখন সেটাকে আবারও ধুইতে হবে যাতে গন্ধ দূর হয়। অনুরূপভাবে দেখা যায় অনেক সময় আমরা সাধারণত নারীরা হাতে যে মেহেদি লাগায়, তো দেখা গেল পরবর্তীতে জানা গেল এই মেহেদির মধ্যে নাপাক বস্তু মিশ্রিত ছিল। তখন কি করবে? দেখা যায় মেহেদি লাগানোর পরে হাতে তার রং হয়েছে, তার রং লেগে আছে, তা দিয়ে ফুল এঁকেছে, সে ফুল আছে। এক্ষেত্রে কি করবে? যত দ্রুত সম্ভব যথাসম্ভব মলে, ভালোভাবে মলে ধৌত করে ওই মেহেদির যত প্রকার চিহ্ন-বর্ণ শরীরে ছিল দূর করবে। হ্যাঁ, এই যে রং শক্ত হয়ে আটকে আছে বা শরীরের সাথে মিশে গেছে, এই রং তো আর দূর করা সম্ভব না। এটা দূর করা জরুরিও না। বরঞ্চ যে মেহেদি লাগানো হয়েছিল তার মধ্যে যে ধাতব যেই পদার্থটা ছিল উপরে লেগেছিল প্রলেপ আকারে, সেটাকে দূর করে ফেললেই হাত পাক হয়ে যাবে। তো এভাবে কিছু কাপড় এমন আছে যে আমরা একটু আগে বলছিলাম যে কাপড়ে যদি এমন নাপাক লাগে যেই নাপাক দেখা যায় না, তখন সেক্ষেত্রে নিংড়ানো লাগে। কিন্তু আমরা দেখবো কিছু কাপড় এমন আছে যে সেই কাপড়গুলো নিংড়ানো যায় না, বা নিংড়ালে সেই কাপড় পরবর্তীতে আর ব্যবহারযোগ্য থাকে না। ধরুন কোট, যদি সেটাকে আমরা নিংড়ে ধুই তখন সেই কোট কিন্তু পরবর্তীতে আর ব্যবহারযোগ্যই থাকবে না। তো এমন ক্ষেত্রে কি করবে? এই জাতীয় ক্ষেত্রগুলোতে, বা ধরুন কার্পেট, মসজিদের কার্পেটে নাপাকি লেগেছে, বা আমার ঘরে যে কার্পেট রয়েছে সেই কার্পেটে নাপাকি লেগেছে। এখন এই কার্পেট তো নিংড়ানো যায়, আর নিংড়াতে গেলে এটা পরবর্তীতে আর ব্যবহারযোগ্য থাকে না। এই ক্ষেত্রে কি করবে? এই ক্ষেত্রে পন্থা হলো যে ওইটাকে একবার ধৌত করে লটকে রাখবে, টানিয়ে রাখবে। এরপরে পানি যখন যে পানিগুলো ঝরে পড়ে, পানি ঝরে পড়া বন্ধ হয়ে যাবে, তারপর আবার ধৌত করবে, আবারও এভাবে রেখে দেবে। পানি ঝরা বা টপকে পড়া যখন বন্ধ হয়ে যাবে আবারও এভাবে ৩ বার ধৌত করবে, এবং সম্পূর্ণরূপে তার মধ্যে যে পানি ছিল সে পানিটা টপকে পড়া বন্ধ হয়ে যাবে। এভাবে ৩ বার ধোয়ার মাধ্যমে এই জাতীয় বস্তু, যে সমস্ত কাপড় নিংড়ানো যায় না কিংবা নিংড়াতে গেলে সেই কাপড় ক্ষতিগ্রস্ত হওয়ার এবং পরবর্তীতে ব্যবহার করতে না পারার মতো হয়ে যায়, সেগুলো দ্বারা মানে কি বলে এটাকে, পবিত্র হয়ে যাবে এভাবে। আরেকটা বিষয় হলো যেটা আমরা শুরুতে ইশারা দিয়েছিলাম যে ড্রাই ক্লিনিং। বর্তমান সময়ে কোর্ট ইত্যাদির জন্য বা যে সমস্ত বস্তু নিংড়ানো যায় না এগুলোর ক্ষেত্রে ড্রাই ক্লিনিং করে। তো ড্রাই ক্লিনিং এর মধ্যে আমরা যদি লক্ষ্য করি ৩টা দিক দেখবো, ৩টা সুরত হতে পারে। এক হলো যে যেই কাপড় পাকই ছিল এর মধ্যে কোনো প্রকার নাপাক লেগেছিল না, তখন এটা পবিত্র হয়ে যাবে, অসুবিধা নেই। আবার আরেকটা হলো যে এই বস্তুর মধ্যে নাপাক লেগেছিল ঠিক, কিন্তু সেই নাপাক দেখা যাচ্ছে, এবং সেই নাপাক দেখা যাচ্ছে সেটাকে ড্রাই ক্লিনিং এর সময় ওখান থেকে নাপাক তুলে ফেলা হয়েছে, নাপাকের কোনো আসর ওখানে আর বাকি নেই। আরেকটা হলো যে এই নাপাকটা দেখা যাচ্ছে না, এমন নাপাক লেগেছে, তখন সেই ক্ষেত্রে কিন্তু এটাও ওই যে পূর্বে যেটা বললাম ধৌত করতে হবে, এবং যেহেতু এটা নিংড়ানো যায় না অন্তত ৩ বার এর পানি সম্পূর্ণরূপে ঝরিয়ে ফেলতে হবে, এভাবে পবিত্র করতে হবে। তো প্রিয় ভাইয়েরা, আমরা এখানে যে বিষয়গুলো দেখলাম তার মধ্যে এই বিষয়টা খুব গুরুত্ব সহকারে এসছে যে বিশেষ করে যে নাপাক গুলো দেখা যায় না সেগুলোর ক্ষেত্রে কাপড় নিংড়ানো লাগে। তো নিংড়ানো যদি লাগে, আমাদের বর্তমানে যে ওয়াশিং মেশিন বের হয়েছে, ওয়াশিং মেশিনে নিংড়ানো হয় কিনা? ওয়াশিং মেশিনের মধ্যে একটা অংশ আছে যেটাকে স্পিনার মেশিন বলে। ওখানে গিয়ে কাপড়কে নিংড়ানোর যে কাজটা সেই কাজটা ওখানে করা হয়। কাজেই ওয়াশিং মেশিনে যদি কাপড় ইত্যাদি ধৌত করা হয় এবং সেখানে এমন নাপাক লেগে যেটাকে নিংড়ানোর প্রয়োজন পড়ে, তো এর মধ্যে যেহেতু নিংড়ানোর কাজটা হয়ে যায়, কাজেই ওয়াশিং মেশিন দিয়ে ধৌত করলেও সেটা পবিত্র বলে গণ্য হবে। আসুন প্রিয় ভাইয়েরা, আমরা এই বিষয়গুলো জানলাম যে নামাজের অন্যতম শর্তের একটা হলো শরীর, কাপড় এবং যেই জায়গায় আমি নামাজ পড়বো সেই জায়গাটা পবিত্র হতে হবে, এই নাপাকি গুলো থেকে পবিত্র হতে হবে। তো এই নাপাক গুলো থেকে পবিত্র করার যে পন্থা আমরা জানলাম, আমরা আমাদের জীবনের ক্ষেত্রগুলোতে এর বাস্তবায়ন করব এবং বিশুদ্ধভাবে আমরা ইবাদত করব, যাতে আমার ইবাদত বিশুদ্ধ হয়। এই জন্য এই চেষ্টা চালিয়ে যাব, পবিত্র অবস্থায় নামাজ পড়ব। তো এই সপ্তাহে তো আমরা বস্তুগত অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জনের শরী পদ্ধতি আলোচনা করেছি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রাখলে আমরা আগামী সপ্তাহে আলোচনা করব
প্রাকৃতিক প্রয়োজন পূরণ এবং শৌচ কার্য সম্পাদন ইসলামী শিষ্টাচার। 28 জুন সোমবার যে আলোচনা হবে যে আমরা সাধারণত প্রাকৃতিক প্রয়োজন যে পূরণ করি, পায়খানা প্রস্রাব ইত্যাদির কাজ সম্পাদন করি, সাথে এর পরবর্তীতে সেখানে যে পরিচ্ছন্নতা অর্জন করি যেটাকে শৌচ কার্য বলে, এই ক্ষেত্রে ইসলামের কি শিষ্টাচার রয়েছে। দেখুন, ইসলাম একটি সামগ্রিক জীবন ব্যবস্থা, ফলে একটা মানব জীবনের ছোট থেকে ছোট একেবারে নিম্ন স্তর থেকে নিয়ে উঁচু স্তর পর্যন্ত সমস্ত ক্ষেত্রে ইসলামের শিষ্টাচার এবং নির্দেশনা রয়েছে। কাজে আমরা এই বিষয়টা অত্যাধিক গুরুত্বপূর্ণ, অর্থাৎ এই বিষয় থেকে কোনো মানুষই খালি নয়, প্রাকৃতিক প্রয়োজন থেকে এবং সংস্কার্য সম্পাদন থেকে। কাজেই এটা অত্যাধিক গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ একটি বিষয়। আল্লাহ চাহে তো আমরা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে 28 জুন সোমবার এই বিষয়টা নিয়ে আমরা ইসলামী শিষ্টাচার কি আছে এই ক্ষেত্রে সেই বিষয়ে সবিস্তারে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করেন এবং বিশুদ্ধভাবে ইবাদত করার মতো তৌফিক দান করেন।